হ্যালো মাছ চাষি বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাষি ভাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমরা কথা বলবো মাছের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে, আর সেটি হলো মাছের উকুন বা পরজীবী সমস্যা। এবং ভিডিওর মাধ্যমে দেখাবো উকুন বা পরজীবী আক্রান্ত মাছকে কিভাবে শনাক্ত করব। আর এই সমস্যা সমাধান হিসেবে আমরা ব্যবহার করব ভার্কিল বেট, যা থাকছে বিস্তারিত ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন এবার বিস্তারিত শুরু করি। ফিরছি ইন্টুর পরে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রথমে জেনে আসি মাছের উকুন বা পরজীবী সমস্যা কি। অনেক সময় মাছের গায়ে সাদা দাগ, লাল দাগ, রক্তক্ষরণ, এমনকি মাছের গা চুলকানো বা পানির উপরিভাগে বারবার উঠে আসা, এই সমস্যার মূল কারণ হলো উকুন এবং অভ্যন্তরীণ পরজীবী। পুকুরে পরজীবী বা উকুনের সমস্যা প্রধান কারণ হচ্ছে উকুনের আক্রান্ত মাছ পুকুরে দেওয়া। ধরে নেন আপনার পুকুরে 1000 পিস মাছ আছে, তার ভিতরে যদি আপনি 5 পিস উকুন আক্রান্ত মাছও যুক্ত করেন, তাইলেই আপনার সমস্ত পুকুরেরই মাছ রোগাক্রান্ত হয়ে যাবে। তাই অন্যত্র থেকে মাছ নেবার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ওই মাছটা সুস্থ আছে কিনা। হ্যাঁ, যদি সুস্থ না থাকে তাইলে আপনি এই সমস্যায় পড়বেন। এছাড়া পুকুরে পরজীবী আক্রমণের অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে আপনি বিশেষ করে কয়েকটি হচ্ছে পুকুরের ময়লা আবর্জনা পরিমাণ বেশি থাকা, নিয়মিত পুকুর পাড় পরিষ্কার না করা, তারপরে পুকুরের চুন প্রয়োগ না করা, পুকুরের জীবাণুনাশক প্রয়োগ না করা, এবং পুকুরের সবুজ খাবারের পরিমাণ বেশি হলে এই ধরনের সমস্যা হয়। আপনারা ভিডিওতে যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি একটা উকুন আক্রান্ত মাছ। এই মাছটি আমার এক খামারির আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। মূলত এই মাছটি পরজীবী বা উকুনে আক্রমণ করেছে। এই পুকুরে এই বছরে একবারও উকুননাশক দেওয়া হয়নি, যার ফলে পুকুরে মাছটি পরজীবী আক্রমণ করে এবং মাছ মারা যেতে শুরু করেছে। ভিডিওটি যেমন দেখতে পাচ্ছেন, মাছটির গায়ে লাল লাল দাগ। উকুন এই লাল দাগ বা ক্ষত তৈরি করেছে। মাছের উকুন বা পরজীবী আক্রান্ত হলে প্রথম লক্ষণই হচ্ছে পুকুরের মাছগুলো স্বাভাবিকের চেয়ে বেশি ছুটাছুটি করবে। আপনি যখন পুকুরের পাড় যাবেন তখনই খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার মাছগুলো স্বাভাবিকের থেকে একটু বেশি ছোটাছুটি করতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে পাখা ছিটাতেছে, লেজ দিয়ে পানির মধ্যে বাড়ি মারতেছে, এই ধরনের, এবং পুকুরের মধ্যে মাছেই পানির মধ্যে ছোট ছোট আওয়াজ করবে। এই সমস্ত লক্ষণ দেখলেই বুঝতে পারবেন যে আপনার পুকুরে হয়তোবা উকুনের বা পরজীবী আক্রমণ হয়েছে। এমন অবস্থা দেখলে সাথে সাথে আপনি কি করবেন, পুকুরে জাল খাওয়া দেবেন। জাল খাওয়া দিয়ে দেখবেন আপনার মাছের গায়ে লাল লাল দাগ আছে নাকি। বিশেষ করে সামনের পাখা, তারপরে মাঝের পাখনা, লেজের দিকে বেশি দাগ দেখা যাবে। ঠিক আছে, তাইলে বুঝতে পারবেন, যদি দাগ থাকে তাহলে বুঝতে পারবেন আপনার মাছগুলোতে পরজীবী অথবা উকুনের আক্রমণ হয়েছে। এই আক্রমণ যদি অনেক পরিমাণে বেড়ে যায় তখন কি হয়, ওই মাছের গায়ে লাল লাল দাগেই সীমাবদ্ধ থাকে না, তখন মাছের গায়ে থেকে রক্ত পড়া শুরু করে। হ্যাঁ, আস্তে আস্তে ওই জায়গাগুলোয় ঘা বা পচন হয়। নাভি, সামনের পাখা, পিছনের পাখা, তারপরে হচ্ছে মাছের এই যে উপরের দিকে যে পাখা থাকে, এই পাখার নিচে উকুনে বাসা বাঁধে। উকুনে ওইখান থেকে রক্ত খায়, যার কারণে কি হয়, মাছগুলো ওই জায়গা থেকে রক্ত খাওয়ার পরে মাছের ক্ষত সৃষ্টি হয়। এক পর্যায়ে কি করে, পুকুরে মাছ মারা শুরু করে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, যে আমার এক কাস্টমারের মাছও এইভাবেই মারা যাওয়া শুরু করছে। তাই পরজীবী প্রতিরোধের জন্য সাধারণত বছরে 2 বার যদি পরজীবী বা উকুননাশক প্রয়োগ করা হয়, তাইলে এই সমস্যা আর হয় না। বিশেষ করে আপনার পুকুরে মাছ ছাড়ার পরে জুন জুলাই মাসে ও শীতের পরে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে, এই 2 টাইমে উকুন বা পরজীবী নাশক যদি ব্যবহার করেন, তাইলে আর উকুনের সমস্যা থাকবে না। কিন্তু অবহেলা করে যদি পুকুরে উকুননাশক না দেন, এমন সমস্যা দেখা দেয়, তখন সময় মতো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আপনার পুকুরের মাছের মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে এবং উৎপাদনও অনেক কমে যাবে। তাই সমস্যা দেখার সঙ্গে সঙ্গেই ঔষধ দিতে হবে, নইলে আপনার সব মাছ মারা যাবে, যার ফলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। চলুন এবার জেনে আসি পরজীবী বা উকুন সমস্যার সমাধান কি। আমরা সাধারণত কার্প জাতীয় মাছ 2 ভাবে চাষ করি। এক, শুধু কার্প জাতীয় মাছ চাষ, আর দ্বিতীয়ত হচ্ছে চিংড়ি ও কার্প জাতীয় মিশ্র চাষ। উকুন বা পরজীবী আক্রমণ হলে 2 টাইপের মাছের জন্য 2 ধরনের ওষুধ ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব চিংড়ি বা
কার্প জাতীয় মিশ্র চাষে যদি উকুনে বা পরজীবী আক্রমণ হয় তাইলে আপনি কি করবেন, কোন ধরনের ঔষধ ব্যবহার করবেন? সাধারণত পুকুরে যদি চিংড়ি থাকে এবং পরজীবী বা উকুনে আক্রান্ত হয় তাইলে সাইপারমেথ্রিন বা অন্য কোনো গ্রুপের ঔষধ কিন্তু ব্যবহার করতে পারবেন না। এগুলো যদি ব্যবহার করেন তাইলে হয়তোবা সাদা মাছ উকুনগুলো মারা যাবে, কিন্তু আপনার সাদা মাছের উকুন মারার সাথে সাথে আপনার চিংড়িও মারা যাবে। তাই পুকুরে যদি চিংড়ি থাকে তাহলে অবশ্যই অধিক সচেতন হতে হবে, খেয়াল রাখতে হবে যে আপনি কোন ধরনের ওষুধ ব্যবহার করতেছেন। পুকুরে চিংড়ি থাকলে পরজীবী দমনের জন্য ব্যবহার করতে হবে ভার্কিল বেট। ঠিক আছে, এবার একটু চলুন ভার্কিল বেট নিয়ে বিস্তারিত আলোচনা করি। ভার্কিল বেট একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ। এটির মূল উপাদান হচ্ছে আইভারমেকটিন বিপি 10% ওরাল সলিউশন। তার মানে কি, আপনার পুকুরে যদি চিংড়ি মাছ থাকে তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন যে আইভারমেকটিন গ্রুপের ওষুধ দিতে। এই আইভারমেকটিন গ্রুপ সাধারণত পশু চিকিৎসায় ব্যবহার হলেও বর্তমানে মাছের পরজীবী দমনে বেশ কার্যকরী প্রমাণিত হয়েছে। ভার্কিল বেট মাছের শরীরের ভিতরে এবং গায়ের বাহিক্য পরজীবী যেমন ধরেন উকুন, লার্ভা, কৃমি ইত্যাদি ধ্বংস করে। এই ভার্কিল বেট যদি ব্যবহার করেন তাহলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, মাছের সুস্থ স্বাভাবিকতাও বৃদ্ধি পেতে সাহায্য করবে এটি। এখন জেনে আসি ডোজ বা ব্যবহারের পদ্ধতি। ভার্কিল বেট পুকুরের পানিতে মিশিয়ে ব্যবহার করতে হয়। সাধারণত প্রতি শতাংশে 1 ফুট পানির জন্য 1 মিলি হারে ব্যবহার করতে। উদাহরণস্বরূপ ধরেন আপনার 5 শতকের পুকুর এবং পানি আছে 5 ফুট করে গভীরতায়, তাহলে আপনার ওষুধ প্রয়োজন হবে 5 × 5 25, তার মানে 25 ml ওষুধ আপনার দিলেই কাজ হবে। সাধারণত ভার্কিল বেট একবারে ডোজ দিলেই হয়, কিন্তু পুকুরে যদি পরজীবীর আক্রমণ বেশি হয় এবং মাছ মারা যাওয়া শুরু করে তাইলে কি করবেন, প্রথমে 1 ডোজ ভার্কিল বেট দেবেন, তারপরের দিন জীবাণুনাশক এবং সাথে দিতে পারেন পটাশ পারম্যাঙ্গানেট, এই দুটি মিশিয়ে পুকুরে ছিটিয়ে দেবেন এবং এই ওষুধ দেওয়ার পরে আবার পরবর্তী 7 দিন পরে আরেকটা এই যে উকুননাশকের ডোজ দিবেন ভার্কিল বেট। কারণ হচ্ছে কি, আপনার যে উকুনগুলো ইনস্ট্যান্ট আছে একবার ডোজ দিলে ওই ইনস্ট্যান্টগুলো ঠিকই মারা যাবে, কিন্তু যেগুলো ডিম বা লার্ভা ছিল যে উকুনগুলা, ওইগুলা পরবর্তীতে আবার জীবিত হয়ে ওঠে। তাই 7 দিন পরে যদি আবার একটা ডোজ দেওয়া যায় তাইলে আপনার পুকুর থেকে একবারে 100% উকুন বা পরজীবী দূর হয়ে যাবে। তারপরেও আপনার পুকুরে যদি উকুনের বা এই ধরনের সমস্যা হয়, দেখেন যে পুকুরের মাছ মারা যাওয়া শুরু করছে, পুকুরের গায়ে উকুন দেখা যাইতেছে, লাল লাল দাগ ক্ষত বা দেখা দিতেছে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপরে এই ওষুধ ব্যবহার আগে অবশ্যই আপনার নিকটস্থ যে মৎস্য চিকিৎসক বা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ নেবেন। বিশেষ আকর্ষণ, এই ভার্কিল বেটের একটা উপকার আছে, কিন্তু ভার্কিল বেট চিংড়ি ও কার্প জাতীয় মাছ উভয় পুকুরেই ব্যবহার করা যায়, কিন্তু অন্য ধরেন আপনার সাইপারমেথ্রিন যদি গ্রুপের ওষুধ ব্যবহার করেন তাহলে সেটা শুধু সাদা মাছের জন্য ব্যবহার করতে পারেন, মানে কার্প জাতীয় মাছের জন্য, কিন্তু চিংড়ির জন্য এটা ব্যবহার করা যাবে না। আর ওই ভার্কিল বেট আপনার চাইলে সাদা মাছেও ব্যবহার করতে পারবেন, আবার চিংড়ির ঘেরেও ব্যবহার করতে পারবেন। তো চলুন এবার জানি ভার্কিল বেট ব্যবহারের উপকারিতা কী কী। এটি উকুন ও পরজীবী দ্রুত দূর করে, তারপরে মাছের মৃত্যু হার কমায়, মাছের খাবার গ্রহণ এবং বৃদ্ধি হার বাড়ায়, মাছের উৎপাদন এবং লাভও দুটিই বাড়ায়। তাই এখন দেখি ওষুধ ব্যবহার করলে কি কি সতর্ক থাকতে হবে। অতিরিক্ত মাত্রায় ওষুধ ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট মাত্রার বেশি আপনি ওষুধ পুকুরে দিবেন না। তারপরে হচ্ছে যেদিন বৃষ্টি বা মেঘলা থাকবে সেদিনও ওষুধটা ব্যবহার না করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ওদিন ব্যবহার করলে ওষুধের কার্যক্ষমতা কম হবে। এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে ওষুধটি সংগ্রহ করবেন। আর একটা বিশেষ কথা, যে ওষুধেই ব্যবহার করেন অবশ্যই ওষুধ ব্যবহারের পূর্বে দেখে নেবেন যে ওই ওষুধের মেয়াদ আছে কিনা। দর্শক, আশা করি আজকের ভিডিও আপনার জন্য উপকারী হবে। আমি নিজে একজন মৎস্যচাষী এবং আমার আন্ডারে অনেকগুলো খামারিয়েই মাছ চাষের সাথে যুক্ত। তাই আমি যে ভিডিওগুলো তৈরি করি এটি আমার হাতে কলমে প্র্যাকটিক্যালি ব্যবহারের অভিজ্ঞতা থেকে আমি ভিডিও করি। আমি কোনো কোম্পানির ঔষধ বা বিজ্ঞাপনের জন্য ভিডিওগুলো করি না। আপনারা নিশ্চিন্তায় পরামর্শগুলো নিয়ে আশা করি ভালো ফলাফল পাবেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, মাছ চাষির কাছে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকলে আমি সবসময় চেষ্টা করব নিয়মিত মাছ চাষ ও কৃষি বিষয়ক ভিডিও দিতে। আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন।
আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সুস্থ থাকুন, মাছের যত্ন নিন, অধিক লাভবান হন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। ধন্যবাদ। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।